সাধারণ মানুষের জমির দলিল বা কাগজপত্রাদির যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করতেই কিন্তু ফরিদপুরে শুরু হয়েছে ভূমি মেলা। 3 দিনব্যাপী এই ভূমি মেলা চলবে। আজ সকালে এই ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন এবং এই উদ্বোধন পরেই কিন্তু একটি র্যালি, বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং র্যালিটি এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে কোর্ট চত্বর হয়ে পুনরায় কিন্তু আবার জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসে এবং এর পরবর্তীতে কিন্তু আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং সেখানে কিন্তু বক্তারা এই জমিজমা সংক্রান্ত যে নানা সমস্যা আছে সেগুলো তুলে ধরেন এবং জেলা প্রশাসক সেখানে কিন্তু তারা ক্ষণিক সেই সমস্যার সমাধান করেন। এদিকে এই জেলা প্রশাসক চত্বরেই কিন্তু এই 3 দিনব্যাপী যে মেলা, এই মেলায় কিন্তু স্টল রয়েছে যেখানে ভূমি অফিসের কর্মকর্তারা এই মেলায় তারা কিন্তু সাধারণ গ্রাহকদের সেবা দিচ্ছেন। আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন ইতিমধ্যে আসা শুরু করেছে এবং তাদের যে নামজারি বা মিউটেশন এবং যে ভূমি যে কর সেটা কিন্তু তাৎক্ষণিকভাবেই কিন্তু এখানে সমাধান করা যাচ্ছে বা দেওয়া যাচ্ছে। ভূমি সম্পর্কিত যত নামজারি বলেন, ভূমি উন্নয়ন কর আছে, এখানে ভিপি অর্পিত সম্পত্তি আছে, যে খাস জমিটা ওরা লিজ নেয় সেটা আছে, আপনার ল্যান্ড ট্যাক্স দেওয়ার ব্যাপারে যেটা আছে, সব ধরনের সুযোগ সুবিধা কিভাবে করবে, ওদের অনেকে দেখা যায় যে না জানা থাকে, গ্রামের মানুষ অনেকেই ভূমি সম্পর্কে অবগত না, তো তাদের কিভাবে সবভাবে সচেতন করতে সব ধরনের সুযোগ সুবিধা কিভাবে করা যায় সেভাবে আমরা ওনাদের বলার জন্য এখানে আসছি। সব ধরনের আমরা কিছু সেবা অন স্পট দিচ্ছি, কিছু পরামর্শ দিচ্ছি। সব অন স্পট দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা নামজারি এবং ভূমি উন্নয়ন কর এই দুটো সেবা আমরা অন স্পট দেওয়ার সুযোগ আছে আমাদের এখানে। আমাদের দেশে কিন্তু অধিকাংশ মামলা উৎপত্তি ভূমি থেকে, তো সেই মামলা উৎপত্তি রোধে আমরা আসলে কার্যকর কাজ করতে পারি। বিশেষ করে ভূমি মেলার আয়োজনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, পাশাপাশি যেই নাগরিক সুবিধাগুলো অন স্পটে দেওয়া সম্ভব সেগুলো দেওয়া। যারা এই জমিজমা নিয়ে নানা সমস্যার মধ্যে আছেন তারা কিন্তু এখানে আসলে তারা এই সমস্যার সমাধান তাদের তাৎক্ষণিকভাবেই করে দেওয়া হবে। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।